বন্ধুরা সকলে সুস্থ আছে এবং ভালো আছো, আমিও ভালো আছি। আর সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আর রোজকারের মতো আজ চলে এলাম আমি। আর এখন বাজে বিকেল 5টা। তো পাঁচটা থেকে এই ব্লগটা শুরু করছি। আজকে সকালে ভিডিওটা ক্যামেরা শ্যুট করতে পারিনি। আজকে যেহেতু বৃহস্পতিবার, তাই অনেকটাই কাজে ব্যস্ত ছিলাম। আর আজ থেকে আমার বড় ছেলে স্কুলে পরীক্ষা শুরু হয়েছে। তো ভাবি প্রতি বৃহস্পতিবারে আলতা পরবো, কিন্তু আলতা পরা হয়ে ওঠে না। তো আজকে এই দিনটা পেয়েছি আর সময় বের করে আলতা পরছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তোমরা এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো, ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্ট করো। আলতা পরা শেষ হলে আমি যাব রান্নাঘরে। আর আমার বর বসে আছে চা খাওয়ার জন্য, তাই আমি তাড়াহুড়ো করে আলতাটা পরে নিচ্ছি। চা বসাতে চলে এলাম রান্নাঘর। আর আমার ছোটো ছেলে চলে গেছে মাঠে খেলতে। আর আমার বড়ো ছেলে দুটোর সময় যে বললাম পরীক্ষা, তা ও মানে 4টায় ঘর আসছে, এসে ও মাঠে চলে গেছে। আর ওর বাবা এখন বসে আছে চা খাওয়ার জন্য। আর 5টা বাজলেই কী বলবো, 5টা বাজলেই চা বানাতে হবে। আর চা খেতে সত্যি বিকেলে ভালোই লাগে। আর যে কৌটোগুলো ছিল ওগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু চিনি চাপাতি দিলাম চায়ে। আজকে মামা ঘর থেকে একটু ঘুরে আসবো ভাবছি। তো দেখো চা হয়ে গেছে, চাটা ঢেলে নিচ্ছি কাপে। আর আমার বর আমি একসঙ্গে চাটা খাবো। কি বলবো, আমার দিদিমা আসে বলে যেতে, কিন্তু আমার যাওয়া হয় না। তাই আজকে ভাবছি মামা ঘর যাবো, ঘুরে আসবো। আমার ছোটো ছেলে খেলার মাঠে আছে, আর ওর বাবা আমার চা খাওয়া হয়ে গেছে, তো একটু যাচ্ছি। আর ওর বাবা বললো যে আমি একটু যাবো এইদিকে বাজার দিকে, ওর কী দরকার আছে, তাই ও যাবে আর আমি যাব আমার মামার ঘর। আর আমার ছোটো ছেলে মাঠে আছে, ওকে ওখানে নিয়ে নেবো। আর মামার ঘরটা যাচ্ছি খেলার মাঠ হয়ে। আর ওইদিকে আর একটা রাস্তা আছে, তো ওইদিকে আমি গেলাম না, আমার ছোটো ছেলে মাঠে খেলছে বলে, তাই এইদিকেই চলে এলাম। আর এইদিকে মানে বৃষ্টি হয়ে যা তা অবস্থা হয়ে গেছে। খেলার মাঠ পেরিয়ে এলাম রোডে, আর আমার ছোটো ছেলে আমি যাচ্ছি, আর ওইদিকে আসছে সুন্দরা। মামা ঘর চলে এলাম, তো গেট খোলা আছে ওদের, দেখি ভেতরে যাব। আমার ছোটো ছেলে আগে যাচ্ছে। আর আমার মামা ঘরে গেটের পাশে এদিকে আছে ভাজা শাক, সাগনে শাক বলে ভাজা শাক। আর এগুলো খড়। আর এইদিকে আরেকটা আছে ভাজা শাক। আর এই দেখো ছাগল, আমাদের ছাগল আছে, গরু আছে, মুরগি আছে। আমার এই অল্প চাষও আছে, চাষ করি। আর আমার একটাই মামা, আমার একটা মাসি। আর এইদিকে এলাম আমার মামার ঘরে পিছনে বাড়িটা। একটা ছাগল আছে, ঘাস খাচ্ছে ছাগলে। আর এইদিকে যে বাড়িটা দেখছে, এটা প্রচণ্ড নোংরা হয়ে আছে, গাছ জঙ্গল হয়ে গেছে, পরিষ্কার করে না। এগুলো সব ভাজা শাক, অনেক ভাজা শাক আছে মামাদের বাড়িতে। আর এইদিকে পুরো মাঠ। আমার মামাদের পিছনে বাড়িটা দেখে এসে মামাদের ঘরে এসে বসলাম। তো দুঃখের বিষয় আমার দিদিমা নেই। মামি বললো দিদিমা মাসির বাড়ি গিয়েছে, আর এদিকে মুরগি ছাগল একসঙ্গে চাল খাচ্ছে। মামি দিল। আমার ছোটো ছেলে তালা খুলছে, আর ও বাবা এখন আসেনি। আর আমি মামা ঘর থেকে যে এলাম, তোমার মনটা খুবই খারাপ হয়ে। আমার বর এলো, তো দোকান থেকে কিছু মশলা এনেছে, মশলাগুলো ছিল না, তাই ও নিয়ে এলো। শাড়িটা চেঞ্জ করে নাইটি পরে রান্নাঘর চলে এলাম। আর একটু গরম আছে। আর মামা ঘর গেলাম যেহেতু, তো দিদিমার সঙ্গে দেখা হলো না, মামার সঙ্গেও দেখা হলো না। মামি ছিল একা, তো মামা চলে আসবে, আমি চলে এসেছি, মামা এবার চলে আসবে, তো আমার সঙ্গে দেখা হলো না। আর মামি তো আমাকে আসতে দিচ্ছিলো না, যেহেতু সন্ধে হয়ে গেছে, যে খাওয়া দাওয়া করে যেতে বলছিল। আমি বললাম না, আজকে খাওয়া দাওয়া করবো না, আমি ঘরেই যেয়ে রান্না করব, তাই লুচি বানাবো আটার মাথা। হঠাৎ করে মামা ঘর গেলাম, তো মামার সঙ্গে দেখা হলো না, দিদিমার সঙ্গে দেখা হলো না। দিদিমা এলে আর একদিন যাব। আর আমার আটা মেখে লুচি বেলে লুচিগুলো ছাঁকছে। আর আমার ছোটো ছেলে বড্ড খিদে পেয়েছে, তাই লুচিগুলো ছেঁকে দিচ্ছে। আর লুচিগুলো সত্যি খুব সুন্দর ফুলছে। আর সত্যি কি বলবো,
ও যে কাজে হাত দেয় সেই কাজটাই খুব ভালো হয়। তাই দেখো লুচিগুলো দিচ্ছে আর ফুলে যাচ্ছে। লুচি ভাজা হয়ে গেল, আলু ভাজলাম, আর ওই বেলাকার যে ভাত ছিল ওই ভাতগুলো রাতে খাবো আলু ভাজা দিয়ে। আর আমার ছোট ছেলে খাচ্ছে, আমরা খাবো। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আগামীকাল আবার দেখা হচ্ছে নতুন ব্লগে। টাটা।